রাজ্যে কৃষকদের নানাবিধ সমস্যা ও দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কৃষি ভবনে কৃষি অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হল অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজুর ইউনিয়ন। সংগঠনের রাজ্য সভাপতি বিভোলাল দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আধিকারিকদের হাতে একটি বিস্তারিত দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভোলাল দে বলেন, এই রাজ্যের কৃষকদের অবস্থা দিনকে দিন বেহাল হয়ে পড়ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটেছে। তিনি জানান, বর্তমানে বহু কৃষক সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না। অনেক জায়গায় সেচের পাম্প মেশিন অচল হয়ে রয়েছে, কোথাও আবার বিদ্যুতের ঘাটতি রয়েছে। এছাড়াও জুলাই মাস প্রায় শেষ হতে চললেও এখনো পর্যন্ত সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেনি বলেও অভিযোগ তার। এই সমস্ত সমস্যার সমাধান এবং কৃষকদের ন্যায্য দাবি পূরণের দাবিতে তারা কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন বলে জানান তিনি। আমরা অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে কৃষি অধিকর্তার কাছে কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে কৃষকদের যে সমস্যা, সেই সমস্যাগুলি একটু ভালো করে গভীরে চিন্তা করলে সকলেই বুঝতে পারবেন যে কৃষক প্রতিনিয়ত চাষ করে সকল মানুষের আহার সংগ্রহ করে, অথচ সে দিনরাত পরিশ্রম করে তার দিনের হাজিরা টিকাতে পারছে না তার পণ্য বিক্রি করে। তাই আমরা কৃষি অধিকর্তার কাছে এই দাবি নিয়ে হাজির হয়েছি যে এই যে বড়খন্দ গেল, এই বড়খন্দে ধান ক্রয় করতে গিয়ে দপ্তর অত্যন্ত বিলম্ব করেছে, যার ফলে কৃষকদের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা সংগ্রহ করে পরবর্তী খন্দের কাজ চালু করতে হয়েছে। এই বিষয়গুলি দপ্তর ঠিকভাবে নজর দেয়নি। অন্যান্য বছর মে মাসেই ধান ক্রয় হয়ে যেত, এবার মে গেল, জুন গেল, জুলাই আজকে প্রায় শেষের পথে, তো এখন 26 তারিখ তারা ধান নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিভোলাল দে বলেন, রাজ্যের কৃষকদের অবস্থা দিনে দিনে বেহাল হচ্ছে। বিজেপি সরকার আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ বাস্তবে তা হয়নি। জমিতে সেচের অভাব, চারা রোপণের সমস্যা, ধান না কেনা, সব মিলিয়ে কৃষকদের দুর্দশা চরমে পৌঁছেছে। এই কারণেই আমরা আজ কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।